কবরে যেই দিন আপনি একা, কেউ নাই, সেই দিন সন্তানরা কেঁদে কেঁদে কবরের পাশ থেকে বিদায় জানাই চলে গেল, ভাই বিরাদাররা বিদায় জানাইল, বন্ধুরা আপনারা কবর দিয়ে চলে যায়, তারা চা নাস্তা করবে, হাসি তামাশা করবে, গল্প গুজবে তারা ব্যস্ত হয়ে যাবে। সন্তান 2-3 দিন কাঁদবে, স্ত্রী 2-1 মাস কাঁদবে, মা হয়তো সারা জীবন কাঁদতে থাকবে, বাবা হয়তো জীবনের শেষ সময় পর্যন্ত আপনার চিন্তায় কাঁদতে থাকবে। দুনিয়ার মানুষ আপনাকে একদিন বলে যাবে, কিন্তু নবীর কদমের গোলামি যদি করে যান, আল্লাহ নবী ডাক দেয় বলেন, উম্মত সবাই বললে আমি নবী ভুলবো না, আমি নবী ভুলবো না, সবাই ভুলে যাবে রে, আমি নবী ভুলবো না। আপনার কবরে রাসূল দেখার জন্য আসবে, কবরে দেখার জন্য আসবে, আমার উম্মত কেমন আছে দেখে আসি। যদি রাসূলের গোলামি করে যান, দুনিয়ার আখিরাত আপনার জন্য ধন্য হয়ে যাবে। আল্লাহর নবী বলতেছেন, উম্মত রে, তোমরা বান্দারে কবরস্থ করিয়া তাড়াহুড়া করে কবর থেকে তোমরা চলে আসবে না। আল্লাহর নবী কবরস্থ করার পরে কবরের পাশে নবীজি দাঁড়ায় থাকতেন, বসে থাকতেন, আল্লাহর নবী বসে বসে তাসবিহ পড়তেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত তোমরা কবরস্থ করার পরে তাড়াহুড়া করে তোমরা চলে আসবে না, তোমার ভাইয়ের কবরের কাছে তোমরা দাঁড়ায় থাকবা। ইস্তাগফিরু লিআখিকুম, হাদিসের পরিভাষায় নবী হুকুম করলেন, তোমরা তোমার ভাইয়ের জন্য ইস্তেগফার করতে থাকবা। অনেক মানুষ আছে দেখবেন কবরস্থ করার পরে বলে তাড়াতাড়ি চলে যান, সরে চলে যান, কবরের পাশে আর থাকবেন না, চলে যান। না না, এদের কথা শুনবেন না, এরা বেদাতি। কবরের পাশে কিছু সময় দাঁড়াবেন, কোরআন শরীফ থেকে তেলাওয়াত করতে থাকবে, কিছু সময় তাসবিহ পড়তে থাকবেন, দুরূদ শরীফের আওয়াজ দিবেন। কবর বড় কঠিন জায়গা, বড় কঠিন জায়গা। আল্লাহর হাবিব ডাক দেয়া বলতেছে, উম্মত রে, কবর থেকে তাড়াহুড়া করে চলে আসবা না। একটা উট জবাই দেওয়ার পরে, এই উটটাকে ছিলানোর পরে চামড়া ছিলাইয়া গোশত বানাইয়া বন্টন করতে যে সময়ের দরকার, তোমার ভাইয়ের কবরের পাশে সেই সময়টুকু পর্যন্ত তোমরা দাঁড়ায় জিকির করো, কোরআন শরীফ পড়তে থাকো, দুরূদ শরীফ পড়তে থাকো। ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় ইস্তিগফার করতে থাকো, কারণ কিছু সময় পরে মুনকার নাকির আসবে, মুনকার নাকির আসিয়া প্রশ্ন তুলবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাসূল। 3টা প্রশ্নের জবাব যদি কেউ দিতে না পারে, তার কবরের জিন্দেগি বড় কঠিন, তার আখিরাতের জিন্দেগি বড় কঠিন, কবরের জিন্দেগি বড় কঠিন, কবরের জিন্দেগি বড় ভয়াবহ হবে। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত রে, তোমরা তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় তাসবিহ পড়ো, জিকির করো, কোরআন শরীফ পড়ো, দোয়া করো, যেন তোমার ভাইয়ের কবরের প্রশ্নের জবাব আল্লাহ সহজ বানায় দেয়। চিৎকার করে জোরে বলেন সুবহানাল্লাহ। সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালাতু ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি
জিন্দেগি তোর যারে ফাঁকি দিয়া রে সোনার দো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদাব রে পাক ধরিয়া গেছে দাড়ি, ধর্ম আছে গোটা চারি, সব জারি গিয়াছে করিয়ার সোনার দো, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা কবর বড় কঠিন জায়গা। আল্লাহ রাসূল বলেন কবরের পাশে দাঁড়াও। নাহাইতুকুম আন জিয়ারাতিল কবুর, কবর জিয়ারত আগে আমি নিষেধ করতাম, ফাজুরুহা এখন আর নিষেধ করি না, তোমরা কবরের পাশে যাও, জিয়ারত করো, জিয়ারত করো, কবরের পাশে দাঁড়াও। কবরের পাশে দাঁড়াইলে তোমার দুইটা লাভ হবে, একটা আখিরাতের কথা মনে হবে, 2 নম্বর তোমার দিল পাথরের মতো যদি শক্ত হয়, কবরস্থানে কবরের পাশে দাঁড়াইলে মোমের মতো নরম হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আজরাইলের আসল সুরত খুবই বিকট, খুবই ভয়াবহ সুরত তার। যখন পাপিষ্ঠ যারা আজরাইল আলাইহিস সালাম যখন আসে, তখন তার সুরত দেখার পরে ওই রুহুটা প্রত্যেক দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে পালায়, রুহু দৌড়াইতে থাকে। একবার পায়ের পৃষ্ঠদেশে যায়, আঙ্গুলের মাথায় আসে, পালানোর চেষ্টা করে, সে দৌড়ায় দৌড়ায়, মৃত্যুর যন্ত্রণা তখন বাড়তে থাকে, কঠিন হতে থাকে মৃত্যু। কত কঠিন মৃত্যু! প্রিয় নবীজি ডেকে বলতেছে, উম্মত একটা উট বিনা কুরবানিতে, বিনা জবাহ করাতে, জিন্দা অবস্থায় একটা উটের চামড়া ছিলাইলে, জিন্দা অবস্থায় একটা উটের চামড়া ছিলাইলে যে পরিমাণে কষ্ট হয়, আহা ওই উটটাকে আবার চামড়া দেওয়ার পরে আবার ছিলানো হবে, আবার চামড়া হবে, আবার ছিলানো হবে, এইভাবে 100 বার চামড়া হবে, 100 বার তাকে আবার ছিলানো হবে। একটা উটকে 100 বার চামড়া ছিলাইলে যেই পরিমাণে কষ্ট হয়, বদকার পাপিষ্ঠদের রুহু কবজের সময় এরকম কষ্ট হতে থাকে। আল্লাহ নবী বললেন, আঙ্গুলের মাথায় রুহুগুলি দৌড়ায় দৌড়ায় আসে, রুহুটা আবার বিভিন্ন জায়গায় দৌড়ায় আজরাইল থেকে পালানোর জন্য। কিন্তু আজরাইল আলাইহিস সালাম তাকে তো অবশ্যই নিয়ে চলে যাবে। যাকে নিয়ে যাওয়া হলো তাকে দেখা গেল না, যিনি নিলেন তাকেও দেখা গেল না, কিন্তু চলে গেছে সত্য। যেই জগতে নিয়ে যাওয়া হলো সেই জগতের সত্য আল্লাহর কোরআন বলতেছে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত, অতঃপরে এমন একজন মালিকের কাছে তোমরা আসবা, যে মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তোমার গোপনেরটাও জানি, তোমার প্রকাশ্যেরটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আল্লাহ রাসূল বলেন, ঈমানদার তোমাদের জন্য একটা সুসংবাদ আছে। সুসংবাদ হলো, যখন নবীর গোলাম, আল্লাহর গোলাম যখন মারা যায়, তখন জিবরাইল আলাইহিস সালাম সুন্দর সুরত নিয়ে আজরাইল আসে। আজরাইলকে দেখলে, মালাকুল মউতকে দেখলে ডর হয় না। তখন মালাকুল মউত ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা
রব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ইয়া আইয়াতুহান নাফস, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, হে প্রশান্ত আত্মা, তুমি নবীর গোলামি করেছো, আমি মালিকের আইন তুমি তোমার নিজের জীবনে বাস্তবায়ন করেছ। হে নফসে মুতমাইন্না, তোমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হয় নাই, তুমি কোনো মানুষের হক নষ্ট করো নাই, তোমার দ্বারা কোনো মানুষ কষ্ট পায় নাই, রাষ্ট্রের ক্ষতি হয় নাই, সমাজের ক্ষতি হয় নাই। তুমি নবীর গোলামি করে আল্লাহর আইন মেনে মেনে তুমি চলে আসছো। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, সুস্থ আত্মা, তুমি আসো আমি আল্লাহর দরবারে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এজন্য ওলিরা ইন্তেকাল করলে তাদের মাজার হয়, ওলিরা ইন্তেকাল করলে মানুষ তাদের জিয়ারতে, কারণ তারা নফসে মুতমাইন্না। ইরজিই, আসো ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর খুশির দিকে তুমি আসা, আমি আল্লাহ তোমার উপরে খুশি, আমি আল্লাহ তোমার উপরে খুশি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের সাথে আমার জান্নাতে, তুমি সেই জান্নাতে আসো। এই জন্য ওলিরার ইন্তেকালের পরে তাদের কবর জান্নাতের বাগান হয়ে যায়, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ হয়, তাদের কবরকে আল্লাহ রওজা বানায় দেয়, রওজা বানায় দেয়। আরে আমার নবীর গোলামির জন্য যদি উম্মতের কবর রওজা হতে পারে, আর আমার দেশের বুকে হাত বেঁধে নামাজ পড়ে এক মুসলমান আছে, আল্লাহ মুনাফিক আছে, ওরা ওয়াজ করে কয় নবীর কবরকে কবর বলতে হবে, রওজা বলা হারাম। যারা রসুলের কবর মুবারক রওজা মুবারককে রওজা বলতে চায় না, রওজা মনে করে না, তারা মূলত আল্লাহর কোরআন মানে না। কি কথা কর না কেন, ঠিক কিনা? এগুলি সব শয়তানের সেনা।